Hey coders, welcome back to Encoder. It's Mamun here and welcome back in Python series. Today our first video. So first video তে আমরা জানবো আমাদের ইনস্টলেশন প্রসেস। শুরুতেই আমরা আমাদের ল্যাপটপের মধ্যে পাইথনটা ইনস্টল করে নেব এন্ড দেন আমরা আমাদের কোড এডিটরের জন্য আমরা একটা VS কোড ইনস্টল করব এন্ড VS কোডের বিভিন্ন ইউজ কেস কিভাবে আমরা ওপেন করতে পারি মাল্টিপল ওয়েতে সেটা আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ VS কোডের একটা এনভায়রনমেন্ট আমরা বেসিক জানার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। লেটস গো টু দ্য স্ক্রিন। তো আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে। আমাদের স্ক্রিন থেকে আমরা চলে যাব ব্রাউজারে। আপনারা যে কোনো একটি ব্রাউজার চয়েস করে নেবেন আর সেখানে গিয়ে শুধু আপনারা লিখবেন পাইথন। দেন আমাদের চলে আসছে অনেকগুলো ওয়েবসাইট। দেন আমাদের ফার্স্ট যেটা ওয়েবসাইট আছে python.org, এটা চেক করে নেবেন। এখানে আমরা চলে যাব কারণ এটা হচ্ছে কি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট পাইথনের। দেন এখান থেকে আমাদের ডাউনলোডস থেকে আমাদের উইন্ডোজ অপশন আছে, দেন ম্যাক ওএস আছে। সো আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজ চয়েস করবেন, আদারওয়াইজ ম্যাক হলে ম্যাকে চয়েস করবেন। সো আমি উইন্ডোজে চয়েস করলাম। এখান থেকে আমাদের যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা আমাদের চেক করে নিতে হবে। এখানে আমাদের পাইথন লেটেস্ট ভার্সন কত দেখাচ্ছে, এখানে পাইথন 3.14। সো আরেকটা আছে পাইথন 3.13। সো আমাদের লেটেস্ট ভার্সন কোনটা, এটা। সো এখান থেকে আমাদের 64 বিট ইনস্টলার এটা আমাদের ইনস্টল করে নিতে হবে। সো আমি শুধু একটা ক্লিক করলাম, দেন ডাউনলোড হয়ে গেছে এই যে। সো ওকে, আমাদের পাইথনটা ডাউনলোড হয়ে গেল। আমি চলে যাব আমাদের ফোল্ডারে যেখানে ডাউনলোড হয়েছে। সো অলরেডি আমার দুইটা ডাউনলোড হয়ে গেছে, আমি একটা ডিলিট করে দিলাম। ইয়েস। দেন ইনস্টল করার জন্য আমাদের ডাবল ক্লিক করতে হবে। ওকে, চলে আসলো। দেন এখানে আমাদের একটা নোটিশ করতে হবে, এই যে চেকবক্স দুটো দেওয়া হয়েছে, এই চেকবক্স দুইটা আপনারা কিন্তু টিকমার্ক দিয়ে রাখবেন। কারণ সেকেন্ড যেটা আছে এটা অবশ্যই মাস্ট আপনারা নোটিশ করবেন যে অ্যাড python.exe টু পাথ, অর্থাৎ আমাদের পাথটা সে কী করবে, অটোমেটিক্যালি সেট আপ করে নেবে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে, উইন্ডোজ এনভায়রনমেন্টের মধ্যে। যদি আপনারা এটা না দেন তাহলে আনস্টল করে আবার এটা ঠিক মার্ক দিয়ে আবার ইনস্টল করে নেবেন। ওকে, যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে তো সেক্ষেত্রে আমি আর ইনস্টল নাও ক্লিক করলাম না। এটা ইনস্টলেশন প্রসেস একদমই ইজি, আপনারা নেক্সট করে করেই ইনস্টল করতে পারবেন। সো আমি এটা ক্রস করে দিলাম। ইয়েস। সো নাও এখন আমার ল্যাপটপ বা পিসির মধ্যে যে পাইথনটা ইনস্টল হয়েছে কিনা সেটা আমাদের চেক করে নিতে হবে। আমি চলে গেলাম আমাদের উইন্ডোজের মধ্যে, উইন্ডোজ থেকে আমি লিখবো cmd। দেন cmd লেখার পর আমাদের কমান্ড প্রম্পটটা চলে আসছে। দেন এখানে গিয়ে আপনারা লিখবেন পাইথন _ভার্সন। দেন এই যে পাইথন ভার্সন লেখার পরে কিন্তু আমাদের যেই ভার্সনটা ইনস্টল হয়েছে মাত্রই সেটাই কিন্তু আমাদের চলে আসছে। তো আমার পাইথন 11 ইনস্টল করা আছে, তো সেই ক্ষেত্রে আমার পাইথন 11 শো করতেছে। আপনারা যদি 14 ভার্সন ইনস্টল করেন তাহলে আপনাদের 3.14টা শো করবে। ওকে, সো একটু আগে আমি বলেছিলাম যে পাথ সেটআপটা, তো পাথ সেটআপটা যদি আপনারা টিকমার্ক না দেন তাহলে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে আমাদের কোড লেখার জন্য। তো সেটা আপনারা কীভাবে চেক করবেন, আপনারা চলে যাবেন উইন্ডোজের মধ্যে, এখানে গিয়ে লিখবেন env এনভায়রনমেন্ট পুরোটা লিখবেন। আমার env লেখার পরে চলে আসছে, আমি চলে যাব এখান থেকে চলে যাব এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। দেন এনভায়রনমেন্ট ভেরিয়েবলস থেকে আমরা এখানে চেক করব পাথ কোথায় লিখে আছে, এই যে পাথ লিখে আছে, এখানে আমি ক্লিক করব। দেন এডিট। দেন এই যে আমাদের C Python files Python 311 লিখে আছে, তার মানে আমাদের পাথটা অটোমেটিকলি সেট আপ করা আছে। আপনার যেটা লেটেস্ট ভার্সন ইনস্টল করছেন এখানে আপনাদের লেখা থাকবে 3.14 লেখা থাকবে। দেন এই পাথটা আমরা কীভাবে পাবো, যদি না থাকে আপনারা টার্মিনালে যাবেন, টার্মিনাল থেকে আপনারা লিখবেন where python python, এই যে পাইথনের যেই পাথটা সেটা কিন্তু আমাদের চলে আসছে। তো আপনারা এখানে কপি করে এখানে কিন্তু পেস্ট করতে পারবেন যদি ইনস্টল করা অর্থাৎ এখানে অটোমেটিকলি সেট আপ না হয়। সো সব কিছু কিন্তু আমাদের সেট আপ করা আছে। সো আমি ক্রস করে দিলাম এভরিথিং। সো অলরেডি আমাদের পাইথন ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা দেখবো আমাদের VS কোড কীভাবে ইনস্টল করতে হয়। তো সেক্ষেত্রে সেম প্রসেস, আমরা চলে যাব আমাদের ব্রাউজারে, ব্রাউজার থেকে আমরা লিখবো VS কোড ইনস্টল। আচ্ছা, VS কোড আমার ডাউনলোড লিখলে ভালো হতো। ওকে, দেন যেটাই লিখছি আমার চলে আসছে কিন্তু ফার্স্টেরটাই ডাউনলোড VS কোড। দেন এটা হচ্ছে কি আমাদের মাইক্রোসফটের একটি ওয়েবসাইট, সফটওয়্যার। দেন এখানে যদি আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ উইন্ডোজ হয় তাহলে আপনারা উইন্ডোজে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। দেন ম্যাক হলে ম্যাক, দেন আপনাদেরটা যদি লিনাক্স হয় তাহলে লিনাক্সে ক্লিক করবেন।
সো অলরেডি আমার VS Code ইনস্টল করা আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে ডাবল ক্লিক করে ইনস্টল প্রসেসে চলে যাবেন। দেন VS Code ইনস্টল করার সময় একদম লাস্টে আপনারা একটা নোটিস করবেন যে লাস্টে আমাদের অনেকগুলো চেকবক্স দেওয়া হয়। দেন আপনারা কি করবেন, প্রত্যেকটা চেকবক্সেই টিকমার্ক দিয়ে রাখবেন। সো ওকে, আমাদের VS Code ইনস্টল ডান। দেন VS Code ইনস্টল করার পর আমরা আমাদের ভার্সনটা চেক করতে পারবো আমাদের টার্মিনাল দিয়ে। আপনারা যদি লিখেন কোড দেন ভার্সন, আমি একটু জুম করে নেই। ওকে, কোড ভার্সন লেখার পর এই যে আমাদের ভার্সনটা চলে আসছে 1.108.0। দেন এটা হচ্ছে কি আমাদের VS Code ভার্সন। সো অলরেডি আমাদের পাইথন ইনস্টল করা ডান, VS Code ইনস্টল করা ডান। এখন আমরা দেখব VS Code কীভাবে ওপেন করতে হয়। VS Code ওপেন করা অনেকগুলো প্রসেস আছে, 4-5টা প্রসেস আছে, অনেকেই অনেকগুলো ইউজ করে। তো আমি সবগুলো আপনাদেরকে শো করব। দেন ফার্স্ট আমরা চলে যাব উইন্ডোজে, এখান থেকে আমরা লিখব VS Code। অলরেডি VS Code আমার ফার্স্টে আছে, আমি ডাবল ক্লিক করে ওপেন করতে পারবো। দেন VS Code এর এই যে বারগুলো আছে, এই বারটা আপনাদের লেফট সাইডেও থাকতে পারে অথবা রাইট সাইডে থাকতে পারে। আমি এটা কাস্টম করে নিয়েছি, সেজন্য আমাদের রাইট সাইডে আছে, তো আপনাদেরটা থাকবে লেফট সাইডে। দেন এখন চলে যাব আমরা ফাইল থেকে আমরা যাব ওপেন ফোল্ডার। দেন এখান থেকে আমরা যাব আমরা যেই ফোল্ডারের মধ্যে আমাদের পাইথন কোডগুলো লিখতে চাচ্ছি সেই ফোল্ডারটা আমরা টিক মার্ক দিয়ে দেন আমরা সিলেক্ট ফোল্ডার করে নিব। হ্যাঁ, আমাদের ফোল্ডারটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেন এই যে লেখা আছে এখানে পাইথন প্রোগ্রামিং ফর বিগিনার, আমরা এই ফোল্ডারটাই কিন্তু ওপেন করতে চাচ্ছি। দেন এই ফোল্ডারের আওতায় যে ফাইল অ্যান্ড ফোল্ডারগুলো আছে সব কিছু কিন্তু এখানে শো হবে, এই যে ফাইলসের মধ্যে, এক্সপ্লোরারের মধ্যে। ওকে, দেন আমাদের ফোল্ডারটা কি আছে এখানে, ফোল্ডারের মধ্যে শুধু একটা ডক্স নামে একটা ফোল্ডার আছে। দেন এই যে ডক্স নামে ফোল্ডারটা কিন্তু এখানে চলে আসছে, এই যে ডক্স নামে ফোল্ডারটা আমাদের চলে আসছে। দেন এখানে আমরা বাইরে ক্লিক করব। দেন বাইরে ক্লিক করার পর অর্থাৎ আমাদের একটা আইকন আছে নিউ ফাইল ক্রিয়েট করার জন্য, আমরা এখানে নিউ ফাইলে ক্লিক করব। দেন এখানে আমরা লিখতে পারবো, আমি যদি চাই ইনস্টল hello.py। দেন আমাদের পাইথন ফাইল লেখার জন্য আমাদের অবশ্যই এক্সটেনশনটা জানতে হবে যে .py আমাদের লিখতে হবে পাইথন ফাইলের জন্য, hello.py। দেন আমাদের পাইথন ফাইল কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেল। অ্যান্ড এখানে চাইলে আমরা কিন্তু ফোল্ডারও ক্রিয়েট করতে পারবো, এই যে একটা ফোল্ডার আইকন আছে। দেন আমি যদি চাই নিউ ফোল্ডার, দেন নিউ ফোল্ডারে কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। সো আপনি এই ফোল্ডারের মধ্যে যাই ক্রিয়েট করবেন না কেন, এখানে আপনারা যা ক্রিয়েট করবেন ঠিক সিমিলারই এখানে যা ক্রিয়েট করবেন এখানে কিন্তু তাই শো হবে। এই যে আমি মাত্র কিন্তু হেলো নামে একটা পাইথন ফাইল ক্রিয়েট করেছি, দেন একটা নিউ ফোল্ডার নামে একটা আমি ফোল্ডার ক্রিয়েট করছি। সো সব কিছু কিন্তু এখানে শো করতেছে। সো এটা হচ্ছে কি আমাদের একটা প্রসেস আমাদের ফাইল লেখার জন্য। দেন আমরা এখানে ফাইল লিখবো, দেন সেটা আমরা রান করবো কীভাবে। রান করার জন্য আমরা এখানে যাব টার্মিনাল থেকে আমরা ক্রিয়েট করব নিউ টার্মিনাল। দেন নিউ টার্মিনাল ক্রিয়েট করার পর অবশ্যই এখানে আমাদের পাথটা চেক করে নিতে হবে আমরা সেম ফোল্ডারে কি আছে কি না। আমরা যদি সেম ফোল্ডারে না থাকি তাহলে আমাদের সেম ফোল্ডারে নিয়ে আসতে হবে এই পাথটা। ওকে, তো পাইথন প্রোগ্রামিং ফর বিগিনার আমাদের ফোল্ডারটা কিন্তু সেম অবস্থায় আছে। এখন যদি চাই আমি আমাদের hello.py সেটা রান করতে চাই, তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, পাইথন লিখতে হবে, পাইথন hello। দেন আমি ট্যাপ দিলাম, পাইথন hello.py চলে আসছে। সো আমি যদি ইন্টার দিই তো আমার কিন্তু পাইথন hello.py এই যে ফাইলটা আছে সেটা কিন্তু রান হয়ে গেছে, কোনো এরর দেয় নাই। অ্যান্ড hello.py যদি আমাদের নিউ ফোল্ডারের ভিতরে থাকতো, আচ্ছা আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, আমি একদম বাইরে ক্লিক করব। দেন বাইরে ক্লিক করার পরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, আর একটা ফোল্ডার ডিপ। দেন ডিপের মধ্যে আমি যাব, ক্লিক করার পর আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব, তার মধ্যে second.py। দেন এই যে ডিপ ফোল্ডারের মধ্যে আমাদের একটা second.py নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমরা চাই টার্মিনালের মধ্যে ওই ফোল্ডারটা অর্থাৎ ওই ফোল্ডারের মধ্যে ওই ফাইলটা আমরা কি করতে রান করতে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে লিখবো আমাদের পাইথন, আমরা কোন ফোল্ডারে আছি, পাইথন প্রোগ্রামিং ফর বিগিনার, ঠিক আছে। দেন এখান থেকে আমরা কোথায় যাব, ডিপ নামে ফোল্ডারের মধ্যে, ডিপ লিখে আমরা একটা স্ল্যাশ দিব। দেন আমরা লিখবো second.py। দেন আমরা ইন্টার দিব, অথবা আপনারা চাইলে এখান থেকে এই আইকনে ক্লিক করে রান করতে পারবেন। আমরা যদি এখানে ক্লিক করি, দেন ক্লিক করার পর রান পাইথন ফাইলে ক্লিক করি, দেন এই যে hello.py কি হয়ে গেছে, অটোমেটিকলি রান হয়ে গেছে। সো আমি সাজেস্ট করব টার্মিনালে আমরা যেভাবে লিখে পাইথন hello.py এভাবে রান করার জন্য, দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড। ওকে, আমরা ফোল্ডার ওপেন করার জন্য আমরা একটা প্রসেস দেখলাম, দেন আমরা আরেকটা প্রসেস দেখবো কীভাবে এই ফোল্ডারটা ওপেন করতে পারি। আমি এটা ক্রস করে দিলাম। দেন আমরা যেই ফোল্ডারের মধ্যে আমাদের কোডগুলো লিখবো সেই ফোল্ডারে আমরা চলে আসছি। এখান থেকে আমরা গিয়ে রাইট বাটনে ক্লিক করবো, এখানে দেখেন চলে আসছে ওপেন উইথ কোড।
আমি কিন্তু ইনস্টল করার সময় আমি বলছিলাম যে লাস্টে যে চেকবক্সগুলো আসবে সবগুলো কিন্তু আপনারা টিকমার্ক দিয়ে রাখবেন। তো সবগুলো যদি আপনি টিকমার্ক দিয়ে রাখেন তাহলে কিন্তু এই যে রিফ্রেশ অপশনের মধ্যে আমাদের ওপেন উইথ কোড নামে একটা অপশন পাবো। এখানে যদি আমি ক্লিক করি দেন এই ফোল্ডারটা VS কোডের মধ্যে ওপেন হয়ে যাবে। এই যে চলে আসছে আমাদের VS কোড। দেন সেম ফোল্ডারটাই কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে, তার মধ্যে hello.py second.py deep নামে ফোল্ডার ছিল। ওকে, এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড অপশন। আমাদের আরেকটা অপশন দেখবো যেটা আমি ইউজ করি অবশ্যই। দেন আমরা এখানে যাব, এখান থেকে আমরা গিয়ে লিখবো CMD লেখার পর আমাদের একটা টার্মিনাল ওপেন হবে। এখানে গিয়ে আমরা লিখবো CODE কোড স্পেস দেন একটা ডট দিব। দেন আমাদের এই ফোল্ডারটা কিন্তু বেস করে চলে আসবে। দেন আমি মাত্র যেই প্রসেসটা দেখালাম এই প্রসেসটা কিন্তু অবশ্যই আমরা ফলো করি, অ্যান্ড অবভিয়াসলি আই উইল সাজেস্ট দ্যাট এটা ফলো করার জন্য। অ্যান্ড নিচে যে টার্মিনাল বক্সটা, দেন টার্মিনাল বক্সটা আনার জন্য আমাদের একটা অপশন হচ্ছে কি আমি টার্মিনালে যাব, টার্মিনাল থেকে আমরা নিউ টার্মিনালে ক্রিয়েট করি, তাই না? তো তার একটা শর্টকাট প্রসেস হচ্ছে গিয়ে আমরা যদি Ctrl+J প্রেস করি দেন এটা আমরা হাইড করতে পারবো। Ctrl+J প্রেস করে আমরা আবার এটাকে আনহাইড করতে পারবো Ctrl+J। তো এখানে ধরেন আমাদের অনেকগুলো কমান্ড লেখা হয়ে গেছে, তো আমি চাচ্ছি যে এই যে টার্মিনালটা আছে সেটা ক্লিয়ার করে আমরা নতুন আর কি টার্মিনাল ক্রিয়েট করতে চাই। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন প্লাস আইকনে, দেন আপনাদের আরেকটা টার্মিনাল ক্রিয়েট হয়ে যাবে। দেন এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড টার্মিনাল, দেন উপরেরটা হচ্ছে কি আমাদের ফার্স্ট টার্মিনাল। সো এইভাবে কিন্তু আপনারা টার্মিনাল ক্রিয়েট করতে পারেন। সো হোপফুলি আপনারা দেখে গেছেন কীভাবে আমাদের VS কোডটা ওপেন করতে হবে, বিভিন্ন ফোল্ডার দেন ফাইলস। সো আমাদের নেক্সট ভিডিও থাকবে আমাদের হ্যালো ওয়ার্ড নিয়ে, আমরা আমাদের পাইথনের মধ্যে কীভাবে হ্যালো ওয়ার্ড প্রিন্ট করতে পারি, দেন সেটা হবে কি আমাদের নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।